মমতা ব্যানার্জির আসল ধর্মের নাম কি? সে হিন্দু না মুসলমান? মানে হীরক রানীর রাজ্যেই এটা হয়। উনি কোনো মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে গেলে সেখানে কিন্তু রুদ্রাক্ষের মালা বা গেরুয়া টিপ পরে যেতে পারেন না। মমতা ব্যানার্জির আসল ধর্মের নাম কি? সে হিন্দু না মুসলমান? পশ্চিমবাংলার মানুষের কাছে তার আসল নাম বলতে হবে এবং তিনি কোন ধর্ম থেকে বিলং করেন এটা পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে। গতকালকের যে ঘটনা উনি ঘটিয়েছেন, এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আরে এটা তো নতুন কিছু নয়, আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কোন ধর্ম পালন করেন সেটা মানুষ দেখছে। আর সেটা আমরা আগেও বলেছি, আগে মানুষকে দেখিয়েছি চোখে আঙুল দিয়ে, যে উনি কোনো মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে গেলে সেখানে কিন্তু রুদ্রাক্ষের মালা বা গেরুয়া টিপ পরে যেতে পারেন না, কারণ সেটা ভয় আছে। ওনার দুধেল গাই যারা আছে তারা হয়তো ওনাকে পিছন থেকে পদ আঘাতও করতে পারেন। তো সেই কারণে তিনি ওইগুলো ভাবতে পারেন না যে হিন্দু ধর্মকে আঘাত করলে হিন্দুরা রেগে যেতে পারে বা হিন্দুদের আত্মসম্মানে লাগতে পারে, সেই চিন্তা উনি করেন না। উনি কেবল ভোট ব্যাংকের চিন্তাই করেন, সনাতনীদের চিন্তা না করে ভোট ব্যাংকের চিন্তা করার জন্য। গতকালও আমরা দেখেছি, এক তো পিতৃপক্ষে আমাদের কোনো আচার আচরণ হয় না, উনি বলতে বাধ্য হয়েছেন যে আমি মণ্ডপ উদ্বোধনের জন্য এসেছি। এতদিন বড় বড় করে বলতেন পুজো উদ্বোধন করব। তো উনি সেই আচার আচরণ, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, সনাতন ধর্মে বিশ্বাস করি, তারা পিতৃপক্ষে কোনো শুভ আচরণ করি না। কিন্তু 2026 সাল, সেই 2026 সালে এর পরিসমাপ্তি ঘটবে, এটা নিশ্চিত। আর 2026 সালে মানুষকে যে আঘাত উনি 14 বছর 13 বছর ধরে দিয়ে যাচ্ছেন, তার প্রতিফলন ঘটবে, এটা নিশ্চিত। পিতৃপক্ষের সাথে সাথেই তিনি ফিতে কেটে মা দুর্গা দেবীর তিনি উন্মোচন করছেন। এটা হিন্দু কৃষ্টি কালচার সংস্কৃতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং এর নিন্দার ভাষা নেই। মমতা ব্যানার্জির আসল ধর্ম কি, এটা পশ্চিমবাংলার মানুষকে বলতে হবে। ওনাকে তো হিজাব পড়তেই হবে, হিজাব না পড়ে তো ওনার উপায় নেই। কারণ উনি জানে যে সনাতনীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে দীর্ঘ বছর ধরে, 14 বছর ধরে তিনি যে প্রচেষ্টা চালিয়েছেন ক্ষমতা থাকার জন্য। তার যে প্রিয় যে ভোটাররা, সেই দুধেল গাই যারা ওনার প্রিয় ভোটার, সংখ্যালঘু ভাইদের তিনি অপমান করেছেন, তাদেরকে বলেছেন যে দুধেল। এই ভাষা ব্যবহার করার পরেও সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে আসে, সুতরাং তাদেরকে ভোটটা দিতেই হবে। এবং সনাতনী আজকে হিন্দুরা জাগ্রত হয়েছে, তারা আজকে সংঘবদ্ধ হয়েছে, তারা এই দুর্নীতির বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছে। তাই হিজাব পরে বার্তা দেওয়া, একদিকে সনাতনীদের আঘাত করা, তাদের সেন্টিমেন্টকে আঘাত করা। তিনি সেই পুরনো যুগেই পড়ে আছেন, যে ভাবছেন হয়তো যে হিন্দুরা ঐক্যবদ্ধ না। যেরকম আমরা বিগত দিনে বিভিন্ন ফিল্মে দেখতাম যে কোনো যে পুরোহিত কি মন্দিরের পুরোহিত বা কোনো ইয়েরা, তো তারা সবসময় খারাপ যায় পাঠ করাতো, কিন্তু সেখানে মসিয়া হয়ে আসতো কে, কোনো ইমাম বা কোনো কিছু। তো হিন্দুরা বাংলা ফিল্ম মানেই এটা ছিল যে হিন্দু মানেই হচ্ছে খারাপ আর মুসলিমরা হচ্ছে মসিয়া। যে এই কালচারটা উনি এখনও ভাবছেন সেই কালচারে হিন্দুরা রয়েছেন। তাই হিজাব পড়েছেন, ভোট আসছে, নির্বাচনে তাদের ভোটকে একত্রিত করতে হবে, তাই তিনি হিজাব পড়ে যাচ্ছেন, হিন্দু ধর্মকে আঘাত করছেন। তিনি ভাবছেন একই প্রথা আছে, কিন্তু হিন্দুরা জাগ্রত আছে, আমরা এটা নিয়ে চিন্তিত না, ভাবিত না। উনি যেটা করছেন, ঈশ্বর আছেন 26-এ, যে আমাদের যে জনতা জনার্দন তাকে সঠিক উত্তর দেবেন, হিজাব পড়ার বদলা তারাই নেবে। উনি সকালে ওঠেন হিজাব পরে, আর রাত্রে ঘুমান হিজাব খুঁজে। তো দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। এইটাই ওনার কাছে আশা, এটাই ওনার কাছে আকাঙ্ক্ষা। তার কারণ কি, মহালয়া পিতৃপক্ষের আগে উনি পুজো উদ্বোধন করছেন, তাও হিজাব পরে। উনি ভুলে গেছিলেন সে সময় যে উনি মসজিদে না, একটা মন্দিরে ঢুকছেন। আজ পশ্চিমবঙ্গ প্রতিটা হিন্দু নিজেকে এরম মুখ্যমন্ত্রী পেয়ে কলঙ্ক মনে করে, আমি এটাই মনে করি। সবাই দেখছে, সব মানুষই দেখছেন
এটা নিয়ে বলার কিছু নেই। উনি একজন ব্রাহ্মণ ঘরের হয়েও যদি উনি এটা করেন তাহলে এটা সবার কাছে পরিষ্কার কেন উনি এটা করছেন, এটা পরিষ্কার। এই নিয়ে মন্তব্য করাটাই নেই, কারণ আমাদের হিন্দু ধর্মের এটা নিয়ে মন্তব্য করাটাই যে ওনাকে গুরুত্ব দেওয়া হবে। দেখুন, সবচেয়ে কি বলবো, আমি দুঃখ করব নাকি কষ্ট পাবো, আমি সত্যি আমার মুখে ভাষা নেই। আমার বয়স 29 বছর বয়স। 29 বছর বয়সে আমি এরকম কোনো ব্রাহ্মণ নারীকে দেখিনি যে হিজাব পরে মা দুর্গার উদ্বোধন করছে, তাও আবার পিতৃপক্ষে। এ অনেক মানে এ দেখা বিরল, মানে হীরক রানীর রাজ্যেই এটা হয়। তাহলে কি তিনি মুসলমানদের তোষণ করছেন, তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী? দেখুন, আপনারা জানেন তাও প্রশ্ন করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। উনি তো 2021 সালের শেষেই বলেছিল যে গরু দুধ দেয় তার আমি লাথি খেতে রাজি আছি। তো অসুবিধা কোথায়? সে তো তোষণ করছেই, সে তো হিজাব তোষণ করছে, মাদ্রাসা তোষণ করছে, মুসলিম তোষণ করছে, 3 তালাক তোষণ করছে, সমস্ত কিছু তোষণ করছে যেটা মুসলিমদের জন্য ফরে আছে, হিন্দুদের জন্য বিফরে আছে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মকে আঘাত করলেন? অবশ্যই করলেন, সনাতনী ধর্মকে আঘাত করলেন। যে ধর্ম কেউ তৈরি করেনি, খ্রিস্টান ধর্ম কেউ বানিয়েছে, মুসলিম ধর্ম কেউ বানিয়েছে, শিখ ধর্ম কেউ বানিয়েছে, জৈন ধর্ম কেউ বানিয়েছে, কিন্তু এই হিন্দু ধর্ম কে বানিয়েছে আমাকে বলতে পারবেন? বলতে পারবেন না। হিন্দু ধর্ম আদি এবং অনন্ত, হিন্দু ধর্ম কেউ তৈরি করেনি। হিন্দু ধর্ম সনাতনী ধর্ম। হিন্দু ধর্ম আকাশের প্রেক্ষাপটে আকাশবাণীর মতন হিন্দু ধর্ম ফুটে উঠেছিল। সেই হিন্দু ধর্মের বিশ্বাস নিয়ে আজকে আমরা বেঁচে আছি। আর এটা শুধু ধর্ম নয়, এটা একটা সিস্টেম। উনি তো বলতে গেলে পুরো মুসলিমই, মানে মুসলিম সম্প্রদায়ের মানুষকে মানে একটা পর বিশালভাবে সাহায্য করছে। উনি হিন্দু হয়ে এরকম একটা মানে আজকে একটা মহলার দিন, উনি কালকে দেখলাম উনি উদ্বোধন করতে গেছে মাথায় হিজাব পরে। তো আমরা এর বিরোধিতা করছি ও নিন্দা জানাচ্ছি। এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এই যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আর বেশি দিন বাকি নেই, 6 মাস পরে উনি বিদায় চলে যাবে। ওনার ঘন্টা বেজে গেছে, বিদায় ঘন্টা। আগামী বছরই আমাদের বিজেপির সরকার আসবে পশ্চিমবঙ্গে, ওনার বিদায় ঘন্টা বেজে গেছে। তিনি মুসলমানদেরকে তোষণ করছেন? একদম একদম। এটা নিয়ে বলার কিছু নেই দিদি। এটা সবাই দেখছে, সব মানুষই দেখছেন। এটা নিয়ে বলার কিছু নেই। উনি একজন ব্রাহ্মণ ঘরের হয়েও যদি উনি এটা করেন তাহলে এটা সবার কাছে পরিষ্কার কেন উনি এটা করছেন, এটা পরিষ্কার। এই নিয়ে মন্তব্য করাটাই নেই, কারণ আমাদের হিন্দু ধর্মের এটা নিয়ে মন্তব্য করাটাই যে ওনাকে গুরুত্ব দেওয়া হবে। তিনি মুসলিমদের তোষণ করছেন? এটা বলার অপেক্ষা রাখে না। এটা নিয়ে মন্তব্য করতে গেলে ওনাকে গুরুত্ব দেওয়া হবে। এই ব্যাপারটা নিয়ে ওনাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিনি কি তাহলে ধর্মকে আঘাত করলেন? এটা ঠিক রিভার্সটা হলে কি হতো? এই জায়গাটা এই যেটা ঘটেছে এটা রিভার্স হলে কি অবস্থা হতো? এটা কেন করছেন উনি সবাই বুঝতে পারছে, আর তার উত্তরও মানুষ সময় মতো দিয়ে দেবেন।